আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমার চ্যানেল ইজি কুকিংয়ে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিকেন কষা রেসিপিটি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। 4টে লঙ্কা, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 4টে এলাচ, 3টে তেজপাতা, কাশ্মীরি লঙ্কা 1.5 চা চামচ, 1 চা চামচ মিট মশলা এবং একটা লেবু নিয়েছি। মতো পেঁয়াজ ও লবণ নিয়েছি। আদা রসুন বাটা রয়েছে। এরপর লেবুটা চিকেনে চিপে নেব এবং ভালো করে মাখিয়ে নেব, চিকেনের গন্ধটা যেন না থাকে। এরপর 10 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য চিকেনটাকে রেখে দেব। এবার আমি গ্যাসটা অন করলাম এবং কড়াইটা চাপিয়ে দিলাম। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ এবং লঙ্কা কুচিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার তেজপাতাগুলো দিয়ে দেব। এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এবার লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে নেব মশলাগুলো। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা এবং ভালো করে এগুলো নাড়িয়ে নিচ্ছি। মশলাটা একটু নেড়ে নিয়ে তাতে এবার জল দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা এভাবে কষতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে। তেল ছেড়ে গিয়েছে। এবার চিকেনগুলো আস্তে আস্তে এটাতে আমি দিয়ে দেব। এবার এটা ভালো করে নেড়ে নেব। মনে রাখবেন, মাংস যত বেশি কষাবো তত মাংসের টেস্ট ভালো হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একবার নেড়ে নেব। এইভাবে ঢাকনা সরিয়ে কয়েকবার নেড়ে নিতে হবে। মোটামুটি কষানো হয়ে গেলে এবার কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এতে করে মাংসের রঙটা ভালো আসে। আপনারা চাইলে এটা না দিতেও পারেন। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমাদের মাংস কষানো হয়ে গিয়েছে। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলের পরিমাণ কম বেশি করতে পারেন। এবার মাংসটা ফুটে উঠলে এতে থেতো করে রাখা এলাচগুলো দিয়ে দিচ্ছি। এবার মিট মশলাটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে একটু নাড়িয়ে নেব। ভালো মতো নাড়িয়ে নিয়ে 2 মিনিট ফোটালেই আমাদের চিকেন কষা রেডি। এই পদ্ধতিতে একবার চিকেন কষা ট্রাই করে দেখুন। আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।